এখন যখন আমরা হচ্ছে এর নেক্সটে ক্লিক করব, দেখেন কি আসে। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে একটা ওয়ার্নিং চলে আসছে প্রোডাক্ট আইডেন্টিটিতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা হচ্ছে আজকে আমাদের এক স্টুডেন্টের আলিবাবা থেকে হচ্ছে এক ফেস স্যাম্পল অর্ডার করছি। আর ওই স্যাম্পলটা হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিয়ে আসছি। তো আমরা হচ্ছে যে ব্র্যান্ড নামে কাস্টমাইজ করে নিয়ে আসছি, ওই ব্র্যান্ডের হচ্ছে আজকে আমরা ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিব, যেটাকে হচ্ছে আমরা এমফিএল বলি আর কি। তো আমরা হচ্ছে এটা করার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে সেলার সেন্টার তো সবারই আছে, বা সেলার সেন্টার ওপেন করতে হবে। সেলার সেন্টার ওপেন করার পরে আমরা হচ্ছে অ্যাড প্রোডাক্টে যাব। এখানে লেখা আছে অ্যাড প্রোডাক্ট, অথবা আমরা আরেকটা অপশনে যাইতে পারি। এখানে থ্রি লাইনে ক্লিক করে দেন হচ্ছে আমরা এখানে ক্যাটালগ, দেন হচ্ছে অ্যাড প্রোডাক্ট। আমরা এই অ্যাড প্রোডাক্টে হচ্ছে ক্লিক করব। মানে আপনারা হচ্ছে লিস্টিং যেভাবে করেন ওই প্রসেসে হচ্ছে সামনে যাইতে হবে। এখানে দুই তিনটা অপশন আছে অনেকগুলাই, যেমন এখানে সার্চ, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট আইডিস, ওয়েব ইউআরএল, ব্ল্যাঙ্ক ফর্ম। অনেকে হচ্ছে আমরা প্রথমে যখন লিস্টিং করি তখন হচ্ছে আমরা এটা দিয়েই করি। জাস্ট এখানে আমরা হচ্ছে প্রফেশনাল কোনো লিস্টিং করব না, আমরা এখানে হচ্ছে ব্র্যান্ডের জন্য জাস্ট অ্যাপ্লাই করব। তো সেটা করতে গেলে আমাদেরকে হচ্ছে এখানে আমরা ফটো ইমেজ যেটা আছে প্রোডাক্ট ইমেজ, এটাতে হচ্ছে আমরা ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমরা আপলোড ইমেজ, আমাদের হচ্ছে যেই প্রোডাক্টটা আছে, যেটা হচ্ছে আমরা অনেকগুলা ফটো উঠে রাখছি, এগুলো হচ্ছে আমরা এখানে সাবমিট করে দিব। এই প্রোডাক্টটা সাবমিট করে দেন হচ্ছে আমরা এখান থেকে ওপেন করে দেব। এখানে হচ্ছে তিনটে ইমেজ দেওয়া যায়, আমি হচ্ছে ফার্স্টটা সিলেক্ট করে ফেলছি। এখানে হচ্ছে বলতেছে অ্যাড শর্ট ডিসক্রিপশন অর কিওয়ার্ড, আমরা হচ্ছে এখানে কোথাও ক্লিক করব না, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে সাবমিট দিয়ে দিব। সাবমিট দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদেরকে হচ্ছে এই পেজটাতে নিয়ে আসবে। সাবমিট দেওয়ার পরে আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে। এখানে আমাদেরকে বলছে হচ্ছে জেনারেট লিস্টিং কন্টেন্ট। আমরা হচ্ছে এখানে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডিসক্রিপশন যা যা আছে সবগুলো হচ্ছে এখান থেকে সাবমিট করতে পারবো। তো এখন আমরা হচ্ছে যেহেতু আমরা ব্র্যান্ডের অ্যাপ্রুভাল নিব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ম্যানুয়ালি কোনো কিছু লিখবো না। পরবর্তীতে আমরা এই লিস্টিংটাকে একবারে প্রফেশনাল ভাবে হচ্ছে কিভাবে লিস্টিং করে ওইটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। তো আমরা হচ্ছে এখানে জেনারেট কন্টেন্ট লেখা আছে, জেনারেট কন্টেন্ট, এটাতে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে আরেকটা পেজে নিয়ে যাবে। একটু ওয়েট করি আমরা, দেখেন আমাদেরকে হচ্ছে আমাদের এখানে টাইটেল, প্রোডাক্টের টাইটেল লিখে গেছে, বসে গেছে। এখানে হচ্ছে আমাদের ব্র্যান্ড নাম আছে, ব্র্যান্ড নাম চলে আসছে। দেন হচ্ছে প্রোডাক্ট টাইপ পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইস স্টার্ট, এইটা আসছে। এখানে হচ্ছে আমরা কনফার্ম ক্লিক করব। কনফার্ম ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে নেক্সট যে পেজ আছে ওই নেক্সট পেজে হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে রিডাইরেক্ট করে। আমরা হচ্ছে একটু ওয়েট করি এন্ড হচ্ছে আচ্ছা দেখেন এখন আমাদেরকে হচ্ছে ডাইরেক্ট এখানে নিয়ে আসছে। এই যে এখানে লেখা আছে রিকমেন্ডেড, আমাদেরকে হচ্ছে প্রোডাক্ট আইডেন্টিটি এখানে নিয়ে আসছে। মূল কাজটা হচ্ছে আমাদের মূলত এখানে। লিস্টিং এর আরো অনেকগুলা ধাপ আছে, আমরা এই ধাপগুলোতে এখন যাব না, যেহেতু আমরা হচ্ছে প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাপ্রুভাল দেব। এখন দেখেন এখানে আমার আইটেম নাম, আমার ব্র্যান্ডের নাম চলে আসছে। এখানে হচ্ছে প্রোডাক্ট টাইপ দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে এডিটও করতে পারেন। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আইটেম টাইপ কিওয়ার্ড এটা আসছে। দেন হচ্ছে এখান থেকে আইটেম হাইলাইটস যেটা আসছে, ব্র্যান্ড নেম। এখন দেখেন এখানে অটোমেটিক আমাদের হচ্ছে ব্র্যান্ড নাম বসে গেছে। এখন বসে গেছে, এখন এটাই কি শেষ? না, দেখেন আমাদেরকে এখানে বলছে এক্সটার্নাল প্রোডাক্ট আইডি, আমাদের প্রোডাক্টে কোনো আইডি আছে কিনা। আমরা এখান থেকে হচ্ছে দিস প্রোডাক্ট ডাজ নট হ্যাভ এ প্রোডাক্ট আইডিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের হচ্ছে এটা অটোমেটিক হচ্ছে হাইড হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে হাইড হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে নেক্সট অপশনটা দিয়ে দিছে, আমাদের এখানে নেক্সট অপশনটা দিয়ে দিছে। এতক্ষণ আমাদের কোনো নেক্সট অপশন ছিল না। এখন যখন আমরা হচ্ছে এর নেক্সটে ক্লিক করব, দেখেন কি আসে। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে একটা ওয়ার্নিং চলে আসছে প্রোডাক্ট আইডেন্টিটিতে। এখানে লেখা আছে দেখেন ব্র্যান্ড নেম অ্যাপ্রুভাল রিকোয়ার্ড, ইউ হ্যাভ এন্টার্ড এ ব্র্যান্ড নেম দ্যাট হ্যাজ নট হ্যাভ বিন অ্যাপ্রুভড। মানে আমাদের এই যে ব্র্যান্ড নামটা আছে এটা হচ্ছে অ্যামাজনে অ্যাপ্রুভাল নেওয়া নাই। এখন আমরা হচ্ছে এই ব্র্যান্ড নামটা হচ্ছে অ্যামাজন থেকে অ্যাপ্রুভাল নিব। এখন অ্যাপ্রুভাল নিতে হলে আমাদেরকে কি করতে হবে? এইখানে লেখা আছে দেখেন ব্র্যান্ড নেম অ্যাপ্রুভাল রিকোয়ার্ড, এখানে হচ্ছে অ্যাপ্লাই টু সেল, এটাতে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই টু সেলে ক্লিক করার পরে দেখেন এখানে কি আসছে, অ্যাপ্লাই টু সেলে যখন আমরা ক্লিক করছি তখন এখানে আসছে ব্র্যান্ড রিকোয়ার্ড অ্যাপ্রুভাল ইন অর্ডার টু অ্যাপ্রুভ টিআইএন এক্সামিনেশন রিকোয়েস্ট অ্যামাজন মাস্ট অলসো অ্যাপ্রুভ ইউর ব্র্যান্ড। এখানে লেখা আছে ব্র্যান্ড নেম অ্যাপ্রুভাল ফর লিগোইক্স, আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে লিগোইক্স। তো সাবমিট রিকোয়ার্ড ইনফরমেশন, এখানে হচ্ছে আমাদেরকে বলছে কিছু রিকোয়ার্ড যে ইনফরমেশন গুলো আছে এগুলা দেওয়ার জন্য। তো এটা হচ্ছে সবাই পড়ে নেবেন, এখানে ব্র্যান্ড নেম পলিসি লেখা আছে, এটা হচ্ছে আপনারা চাইলে পড়তে পারেন। আর
না চাইলে পড়ার দরকার নাই। এখানে লেখা আছে সাবমিট ডকুমেন্টস। এখন এখানে ডকুমেন্টস মাস্ট মিট দ্য ফলোইং রিকোয়ারমেন্টস। এখানে বলছে যে প্রোডাক্টের গায়ে আমাদের এটা লেখা থাকতে হবে, টেক্সট লেখা থাকতে হবে, ব্র্যান্ড নাম লেখা থাকতে হবে, এমনকি প্রোডাক্টের গায়ে যেই এক্সাক্ট যেই লগোটা আমাদের হচ্ছে আমরা হচ্ছে যে ব্র্যান্ড নামটা দিছি সেম টু সেম থাকতে হবে। যদি ছোট হাতে দিয়ে থাকে ছোট হাতের, যদি বড় হাতে দিয়ে থাকে বড় হাতের ক্যাপিটাল লেটার, মানে যে যেরকম ভাবে হচ্ছে আপনারা দিছেন প্রোডাক্টের গায়ে সেম টু সেম থাকতে হবে। এখন আমরা হচ্ছে এইখানে হচ্ছে প্রত্যেকটা বক্সে আমরা হচ্ছে টিক চিহ্ন দিব, কারণ আমরা এই সবগুলা আমাদের হচ্ছে প্রোডাক্টে দেওয়া আছে অলরেডি। দেন হচ্ছে এখানে সিলেক্ট ফাইল। এই সিলেক্ট ফাইলটা কি? এখানে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের যে ইমেজ, ওই ইমেজগুলো হচ্ছে সাবমিট করতে হবে। এখন আমরা এখান থেকে সিলেক্ট ফাইলে গেলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা ফার্স্টটা এই ফটো হচ্ছে সাবমিট করে দিব। কোথায় করে দিব? অ্যামাজনের লিস্টিং এর ভিতরে অ্যাপ্লাই টু সেলে। দেন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন ইমেজগুলো চলে আসছে। এখন আমাদেরকে এখানে বলছে প্রোভাইড ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস। আমরা হচ্ছে এখান থেকে ইমেল অ্যাড্রেস দিব। ইমেল অ্যাড্রেসটা আমি হচ্ছে কপি করে নিয়েছি। দেন হচ্ছে এখান থেকে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এখানে হচ্ছে আমরা ফোন নাম্বার, এখানে হচ্ছে ফোন নাম্বারটাও আমরা অ্যাটাচড করে দিব। কেননা এখানে দেখেন প্রোভাইড কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেস দিছি, বাট ফোন নাম্বারটা হচ্ছে অপশনাল, আপনি দিলে দিবেন না দিলে নাই। তা আমরা তারপরে হচ্ছে আমরা এটা অ্যাড করে দিব। আমরা হচ্ছে ফোন নাম্বারটা হচ্ছে আমরা অ্যাড করে দিব। এখান থেকে আমরা হচ্ছে কোড নাম্বারটা আমরা দিব না, যেহেতু সরি আমরা হচ্ছে কোড নাম্বার সহ দিব, যেহেতু এটা ইউএসএ হচ্ছে আমরা নিচ্ছি। আমরা আছি হচ্ছে দুবাইতে, আমরা হচ্ছে ইউএসএ ব্যান্ড অ্যাপ্রুভাল নিচ্ছি। তো আমরা হচ্ছে এখানে কোড নাম্বার সহ বসাবো, কান্ট্রি কোড যেটা আছে এটা সহ দিব। দিয়ে আমরা হচ্ছে সবকিছু আবার একটু দেখে নিব সবকিছু ঠিক আছে, আমাদের প্রোডাক্টের গায়ে সেম ব্র্যান্ড নাম লেখা আছে, এবং কি আমরা এখানে যে নামটা বসাইছি এইখানে যেভাবে দেওয়া হয়েছে সেম টু সেম আমাদের প্রোডাক্টের গায়ে লেখা আছে। এইখানে আমরা যে নামটা দিছি এটা যদি এখানে যদি এল ছোট হাতের দিতাম অথবা আই আদার্স দিতাম বা জি অন্য স্টাইলে দিতাম বড় হাতের যেটা দিতাম, তাহলে কিন্তু রিজেক্ট আসবে। আচ্ছা, আমরা হচ্ছে এটা আরেকবার একটু দেখে নিব যে কোথাও কোনো ভুল আছে কিনা। আমরা হচ্ছে এখানে দেখলাম এখানে কোথাও কোনো ভুল নেই। আর এখানে দেখেন অপশনাল ব্র্যান্ড ওয়েবসাইট ইউআরএল, যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। তো আমরা হচ্ছে দেখে নিলাম আমাদের এখানে সবকিছু ঠিকঠাক আছে। আমরা 5টা ইমেজ সাবমিট করছি। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সাবমিটে ক্লিক করব। আমরা সাবমিটে ক্লিক করে দিলাম। এখন সাবমিটে ক্লিক করার পরে দেখেন কি অপশন আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন এখানে লেখা আছে হোয়াট ইজ দিস ফর। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন টু ক্রিয়েট নিউ অ্যাসিন ফর আমাদের হচ্ছে যে ব্র্যান্ড নেম, ওই ব্র্যান্ড নেম। দেন হচ্ছে আন্ডার রিভিউ। এখন এখানে কেস আইডি অলরেডি দিয়ে দেওয়া আছে। চাইলে এখান থেকে হচ্ছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখে দিতে পারেন, দরকার নাই। আমরা হচ্ছে এখান থেকে কোনো কিছু করবো না। এখন আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে এই প্রোডাক্টটা হচ্ছে আমরা লিস্টিং করব না, আমরা এখান থেকে হচ্ছে ক্যান্সেল করে দিব। দেখেন আমরা কিন্তু লিস্টিং করি নাই। এখন আমরা এটা ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে হচ্ছে ডিসকার্ড চেঞ্জ, আমরা হচ্ছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের হচ্ছে আমাদেরকে লিস্টিং থেকে বের করে দিবে। দেখেন একটু ওয়েট করি আমরা, আমাদের এখানে আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে আসছে মেইন হোম পেজে। এখন আমরা যে ব্র্যান্ডের অ্যাপ্রুভালটা হচ্ছে নিছি, এটা আসলে কত টাইম লাগতে পারে অ্যাপ্রুভ হওয়ার জন্য, বা এটা আমরা কোথা থেকে এটার স্ট্যাটাস চেক করবো এটা অ্যাপ্রুভ হয়েছে না হয় নাই, এটা আমরা হচ্ছে এখানে যাব। এখানে যাওয়ার পরে দেন হচ্ছে আমরা এখানে ক্যাটালগ লেখা আছে, ক্যাটালগে যাওয়ার পরে এখানে দেখেন ভিউ সেলিং অ্যাপ্লিকেশন, এই ভিউ সেলিং অ্যাপ্লিকেশনে আমরা হচ্ছে ক্লিক করব। ভিউ সেলিং অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করার পরে এইখানে দেখেন আমাদের ব্র্যান্ড নাম লেখা আছে, এখানে হচ্ছে আমাদের একটা কোড দেওয়া আছে যেটা হচ্ছে কেস আইডি, আর এখানে হচ্ছে ক্যাটালগ অথরাইজেশন, এখানে হচ্ছে আমরা যে টাইমটাতে অ্যাপ্লাই করছি ওই টাইম। দেন হচ্ছে আন্ডার রিভিউ, হ্যাঁ আন্ডার রিভিউতে আছে, অ্যান্ড এটা অ্যাপ্রুভ হবে 24 আওয়ার্স থেকে 72 আওয়ার্স পর্যন্ত এটা হচ্ছে রিভিউতে থাকবে। তো অনেক সময় দেখা গেছে 1 থেকে 2 ঘন্টার ভিতরে দিয়ে দেয়, কোনো কোনো সময় দেখা গেছে 20 থেকে 30 মিনিটের ভিতরে কিন্তু আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে যায়। তো এখন অপেক্ষা করার পালা যে আমাদের এটা অ্যাপ্রুভ হয় কিনা। আপনাদেরকে লাইভ দেখাইলাম যে কিভাবে হচ্ছে এমপিএল এর লিস্টিং করতে হয়। যদি আপনি কখনো হচ্ছে ইউএই অথবা ইউএসএ ব্র্যান্ড অ্যাপ্রুভাল নেন, আপনি হচ্ছে এই সেম ব্র্যান্ডের নামে হচ্ছে অ্যাপ্রুভাল নিতে পারবেন। আপনারা যারা হচ্ছে ইউএসএ ইউএই তে বিজনেস করতে চান, যারা হচ্ছে নিজেই চায়না থেকে প্রোডাক্ট আনে সেল করবেন, কোনো হোলসেল বিজনেস করবেন না, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই পরামর্শ দিব যে আপনারা একটা প্রোডাক্ট হচ্ছে কাস্টমাইজ করে নিয়ে আসবেন। দেন হচ্ছে ওই কাস্টমাইজ করা যে প্রোডাক্টটা আছে ওইটার যে ব্র্যান্ড নাম, এই ব্র্যান্ড নামটা হচ্ছে আপনারা একটু রিসার্চ করে দিবেন। দেন হচ্ছে ওই প্রোডাক্টের গায়ে আপনারা আপনাদের ওই ব্র্যান্ড নামটা হচ্ছে কাস্টমাইজ করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা হচ্ছে ওই ব্র্যান্ডের নামে হচ্ছে প্রোডাক্ট সেল করবেন।